বন্ধুরা, আজ আমরা এসেছি গাইবান্ধার হরিপুর ব্রিজের পাশে, যেখানে চলছে এক বিরাট আয়োজন, নৌকাবাইচ খেলা। আমাদের গ্রামীণ ঐতিহ্যের এই খেলাটি শুধু বিনোদনেরই নয়, বরং হাজারো মানুষের প্রাণের উৎসব। হরিপুর ব্রিজকে ঘিরে আজ যেন এক মেলার পরিবেশ। চারপাশে লোকজনের ভিড়, নদীর তীরে নানা রকমের দোকান, মাইকিং আর হাসি আনন্দে মুখরিত পুরো এলাকা। নৌকাবাইজ মানেই তো প্রতিযোগিতা, আর প্রতিযোগিতা মানেই উত্তেজনা। বড় বড় লম্বা নৌকোগুলো সাজানো হয়েছে রঙিন কাপড়ে। প্রতিটি নৌকায় আছে ৪০ থেকে ৫০ জন মাঝি। একসাথে বৈঠা চালানোর দৃশ্য যেন চোখে পড়ার মতো। নদীর বুকে যখন মাঝিদের একসাথে বৈঠা পড়তে থাকে, ঢেউয়ের সঙ্গে ছন্দ মিলিয়ে গর্জে ওকে, তখন মনে হয় এ এক অন্যরকম উৎসব। উৎসবের শুরুতে সবার চোখ থাকে নদীর দিকে। ঘোষকের বাঁশি বাজতেই নদীতে শুরু হয় বৈঠার ঝড়। মাঝিদের কণ্ঠে ভেসে আসে গান, হেইয়া হো হেইয়া, যা দর্শকের রক্ত গরম করে দেয়। হাজারো মানুষের করতালিতে প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। নৌকার গতি যত বাড়তে থাকে, ততই বাড়তে থাকে দর্শকের চিৎকার। সবাই নিজের পছন্দের দলকে উৎসাহ দিচ্ছে। কেউ বলছে জোরে টানো, কেউ আবার চিৎকার করে উঠছে আমাদের দল জিতবেই। এ যেন গ্রামের মানুষের প্রাণের খেলা। শুধু খেলা নয়, নৌকাবাইজকে ঘিরে গ্রামীণ সমাজের সৃষ্টি হয় মিলন মেলা। দূর দূরান্ত থেকে মানুষ আসে পরিবার নিয়ে। বাচ্চারা আনন্দে মেতে ওঠে। ব্যবসায়ীরাও পেয়ে যায় বেচা কেনার সুযোগ। নদীর বাতাস, মানুষের উচ্ছ্বাস আর বৈঠার শব্দ মিলে এক অন্যরকম আমেজ ছড়িয়ে দেয়। হরিপুর ব্রিজের নিচ দিয়ে যখন নৌকোগুলো দৌড় দেয়, তখন দৃশ্যটা সত্যি অবিস্মরণীয়। মনে হয় নদীর বুক জুড়ে চলছে শক্তি, ঐক্য আর ঐতিহ্যের মহাযুদ্ধ। শেষে যে দল বিজয়ী হয়, তারা শুধু পুরস্কারই পায় না, পায় গর্ব আর সম্মানের আসন। আর হেরে যাওয়া দলও থেকে যায় মানুষের ভালোবাসা আর করতালির মধ্যে। বন্ধুরা, নৌকাবাইজ শুধু খেলা নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নদীমাতৃক বাংলাদেশের মানুষ আজও এই খেলার মাধ্যমে তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। আজকের হরিপুর ব্রিজের এই নৌকাবাইজ খেলা প্রমাণ করে, আমরা যত আধুনিকই হই না কেন, আমাদের মাটি ও সংস্কৃতির টান কখনো ফুরিয়ে যাবে না। বাংলার মানুষ চিরকালই নদীকে বুকে ধারণ করে বেঁচে এসেছে। তাই নদী মানেই শুধু পানি নয়, নদী মানেই জীবন, নদী মানেই উৎসব, আর নদী মানেই আনন্দ। এই নদীর বুকেই আজ গর্জে উঠেছে বৈঠার ছন্দ, দুলছে মাঝিদের শক্তি, আর গম গম করছে হাজারো মানুষের কণ্ঠে করতালি। চারপাশে তাকালে মনে হয় এখানে যেন এক বিশাল মেলার আসর বসেছে। নদীর তীরে শত শত মানুষ, কেউ গাছের ছায়ায় দাঁড়িয়ে, কেউ আবার নৌকায় বসে, আবার অনেকে হরিপুর ব্রিজের উপর দাঁড়িয়ে খেলা উপভোগ করছে। বাচ্চাদের হাসি খুশি মুখ, মহিলাদের কোলাহল, চায়ের দোকানের ভিড়, ভেলপুরি ঝালমুড়ির গন্ধ, সব মিলিয়ে আজকের দিনটা হয়ে উঠেছে এক স্মরণীয় উৎসবের দিন। বন্ধুরা, নৌকাবাইজ খেলাকে শুধু খেলা বললে ভুল হবে। এটি আসলে শক্তি, ঐক্য আর ঐতিহ্যের প্রতীক। আজকের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিভিন্ন এলাকার দল। প্রতিটি দলই নিজেদের শক্তি, সাহস আর সম্মান নিয়ে নেমেছে মাঠে। প্রতিটি নৌকা সাজানো হয়েছে সুন্দরভাবে, যেন দেখলেই চোখে লাগে। কারো নৌকায় লাল পতাকা, কারো নৌকায় সবুজ, আবার কারো নৌকায় রঙিন কাপড় আর ফুল দিয়ে সাজানো। এখন যদি চোখ বন্ধ করে একটু ভাবেন, নদীর বুক জুড়ে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা নৌকা। প্রতিটি নৌকায় বসে আছে ৪০-৫০ জন মাঝি, হাতে ধরা চকচকে বৈঠা। ঘোষকের বাঁশি বাজতেই একসাথে সবাই বৈঠা চালাতে শুরু করল। তখন নদীর বুক কাঁপিয়ে ওঠে বৈঠার শব্দ, ঠাস ঠাস ঠাস। মাঝিদের কণ্ঠে ভেসে আসছে সমবেত ধ্বনি, হেইয়া হো হেইয়া হো। এ যেন একসাথে চলার গান, শক্তির গান, ঐক্যের গান। খেলা যখন শুরু হয়, তখন দর্শকরা আর স্থির থাকতে পারে না। সবাই দাঁড়িয়ে চিৎকার করছে, এই দিক, ওই দিক, টানো টানো, আরো জোরে টানো। ব্রিজের ওপর দাঁড়ানো হাজারো মানুষ একসাথে চিৎকার করলে যে শব্দ হয়, তা সত্যিই বুক কাঁপিয়ে তোলে। নৌকাগুলো যখন একে অপরকে পেছনে ফেলতে শুরু করে, তখন উত্তেজনা চরমে পৌঁছায়। কেউ কারো নাম ধরে ডাকছে, কেউ আবার চিৎকার করে বলছে আমাদের দল জিতবেই। নদীর ঢেউয়ের সাথে সাথে মানুষের উচ্ছ্বাস যেন মিশে গিয়ে এক অদ্ভুত দৃশ্য তৈরি করে। এখানে শুধু খেলা নেই, আছে গল্প।
সেই গল্প হলো গ্রামীণ মানুষের মিলন মেলার। আশেপাশের গ্রামের মানুষ সকাল সকাল বের হয়ে এসেছে। কেউ হেঁটে, কেউ ব্যানগাড়ি, আবার কেউ নৌকা বেয়ে এসেছে। একসাথে সবাই এসে মিশেছে আনন্দে। এটাই তো আমাদের গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য। নৌকাবাইজ খেলায় মাঝিরা শুধু প্রতিযোগিতা করছে না, তারা আসলে তাদের শক্তি, ঐক্য আর সাহস দেখাচ্ছে। বৈঠা চালানোর সময় সবাইকে একসাথে তাল মিলিয়ে চালাতে হয়। একজন যদি ভুল করে তাহলে পুরো নৌকাই পিছিয়ে যাবে। তাই এই খেলা আমাদের শেখায় ঐক্যে শক্তি। একসাথে চললেই জয় নিশ্চিত। খেলার মাঝখানে দেখা যায় কোনো নৌকা একটু এগিয়ে যাচ্ছে, আবার কোনো নৌকা পিছিয়ে পড়ছে। দর্শকরা তখন আরও বেশি চিৎকার শুরু করে। মাঝিরা ক্লান্ত হলেও হাল ছাড়ে না। তারা জানে এই প্রতিযোগিতা শুধু নৌকাবাইজ নয়, এটি সম্মান আর গৌরবের লড়াই। বন্ধুরা, নৌকাবাইজ খেলা শুধু মাঝিদের জন্য আনন্দ নয়, এটি পুরো এলাকার জন্য আনন্দর। খেলার দিনটিকে ঘিরে গ্রামে চলে আসে উৎসবের আমেজ। দোকানপাট জমে ওঠে, হকাররা নানা রকম খালার বিক্রি করে, বাচ্চারা খেলনা নিয়ে মেতে ওঠে, মহিলারা গহনা, চুড়ি, আলতা কিনে আনন্দ পায়। চারিদিকে হাসি, গান আর আনন্দের ধ্বনি শোনা যায়। এখন যদি হরিপুর ব্রিজের কথা বলি, ব্রিজের নিচ দিয়ে যখন নৌকাগুলো প্রতিযোগিতা করে, তখন দৃশ্যটা সত্যি অসাধারণ। মনে হয় নদীর বুক জুড়ে চলছে রঙিন নৌকার মহাযুদ্ধ, আর ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ সেদিকে তাকিয়ে আছে চোখ মেলে। এক মুহূর্তের জন্য মনে হয় পুরো বাংলাদেশ যেন এখানে এসে জমায়েত হয়েছে। অবশেষে খেলা যখন শেষ হয়, তখন দেখা যায় বিজয়ী দল আনন্দে ফেটে পড়েছে। দর্শকরাও করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাচ্ছে। বিজয়ী দল পুরস্কার পায়, কিন্তু আসলে সবাই পায় মানুষের ভালোবাসা। কারণ এখানে জয় পরাজয় বড় কথা নয়, বড় কথা হল আনন্দ আর ঐতিহ্যকে ধরে রাখা। বন্ধুরা, আজকের এই নৌকাবাইজ প্রমাণ করে যে আমরা যত আধুনিকই হই না কেন, আমাদের গ্রামীণ ঐতিহ্য কখনো হারিয়ে যাবে না।